যতদূর চোখ যায় শুধু দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়ের সারি, আর তার মাঝে পাহাড়ে ঘেরা বিশাল বড় পাত্রাতু লেক। আমার এক সপ্তাহের ঝাড়খণ্ড ট্রিপের আজ শেষ ডেস্টিনেশন পাত্রাতু লেক, আর এই পাত্রাতু লেক নিয়েই আজকের আমার এই ভিডিও। পাত্রাতু আসার আগে আমি ছিলাম পালামু টাইগার রিজার্ভে কোয়েল নদীর ঠিক পাশে নির্জন বনবাংলো রুদে। রুদে আমার থাকার অভিজ্ঞতা আপনি দেখে নিতে পারবেন ওপরের আই বাটনে ক্লিক করে। সকাল 7টায় রওনা হলাম রুদ থেকে আমাকে ড্রাইভ করতে হবে 170 কিলোমিটার। গুগল সময় দেখাচ্ছে 5 ঘন্টা। যদিও কলকাতা থেকে পাত্রাতু আসতে গেলে সব থেকে কাছের ট্রেন স্টেশন হচ্ছে রাঁচি, মাত্র 56 কিলোমিটার দূরে। জঙ্গলের ভেতর ক্রমশ বেলা বাড়তে থাকে। কুয়াশা কেটে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ঝিকমিক করে এসে পড়ে রাস্তায়, কিন্তু এই সুন্দর রাস্তাও শেষ হয়ে আসে এক সময়। পাত্রাতু যাওয়ার পথে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। দোকান খোলেনি এত সকালে, একটা ছোটো মতো দোকান খুলেছিল, সেখানে একদম স্থানীয় ব্রেকফাস্ট, জসমিন দেশে জদা চার কথা আছে, মেনে ছোলের সবজি, লিট্টি। ব্রেকফাস্টকে আবার গাড়ি স্টার্ট, 100 কিলোমিটার এখান থেকে পাত্রাতু। ব্রেকফাস্ট করে রওনা দিয়ে কিছুক্ষণ পরেই টের পেলাম কিছু একটা গোলমাল হয়েছে। 4 লেনের রাস্তা ছেড়ে গুগল বাবাজি আমাকে এনে ফেলেছে মাত্র 4 ফুট এক রাস্তাতে। ভীষণ সরু আর পেঁচানো এই রাস্তা, কিন্তু পাহাড়ের ভেতর এই সবুজ পাকদণ্ডি ড্রাইভ করার মজাই আলাদা। আর এই শর্টকাট রাস্তা আমার টাইম কমিয়ে দিল আরো 1 ঘন্টা। খানিক পরে এসে উঠলাম রাঁচি পাত্রাতু মেন রোডে। আর এখানে আছে ফেমাস পাত্রাতু ভ্যালি, যেটি স্থানীয় ভাষায় জিলিপি ঘাটি বলে পরিচিত। পাত্রাতুতে থাকার জন্য ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের 2টো ভালো হোটেল আছে, সরোবর বিহার ও পর্যটন বিহার। আর আমি উঠলাম সরোবর বিহারে। দরজা দিয়ে ঢুকে এটা হচ্ছে সরোবর বিহারের রুম। খাট খুব একটা বড় না, কুইন সাইজ, নট কিং সাইজ। এসি আছে, টিভি আছে, একটা স্টাডি ইউনিট আছে, এদিকে আছে ওয়ার্ড্রপ আর মিরর আছে। ওয়াশরুম ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর মেন অ্যাট্রাকশন যেটা, আমি নিয়েছি ডিলাক্স রুম। ডিলাক্স রুমের ভাড়া একটু বেশি পড়বে, কিন্তু ডিলাক্স রুম থেকে দেখতে পাওয়ার কথা পাত্রাতু লেক। গাছে ঢাকা পড়ে গেছে, এই নিম গাছের পেছনে লেক। সরোবর বিহারের রুমে চেকিং করার পর এখানকার ইনহাউস রেস্টুরেন্টে মিটিয়ে ফেললাম দুপুরের খাওয়া, আর তারপর চললাম হোটেল লাগোয়া গার্ডেন দেখতে। এই গার্ডেনটির পাশেই রয়েছে পাত্রাতু লেক। সরোবর বিহারের রুম থেকে লেক না দেখা গেলেও সরোবর বিহারের বিশাল বড় কিন্তু একটা গার্ডেন আছে, আর এই গার্ডেনে আছে অনেক বসার জায়গা। সেই বসার জায়গায় বসে কিন্তু লেকের দৃশ্য সুন্দর উপভোগ করা যায়। আর এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম লেকের পাশে। এখান থেকে চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এই পাত্রাতু লেক খুব সুন্দরভাবে দেখা যায়। গার্ডেন থেকে এবার পাত্রাতু পার্কে ঢোকার যে মেন এন্ট্রি, সেই এন্ট্রি গেটে এলাম।
পেছনে যে গেটটি রয়েছে এই গেটটি দিয়ে পাটরাতু লেকের পাশে যে একটা পার্ক বানানো হয়েছে সেই পার্কে ঢুকতে হয়। এই গেটের পাশে আছে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কিনতে হবে পার হেড 20 টাকা করে। আর টিকিট কাউন্টারের দুপাশে ঝাড়খণ্ড সরকারের দুটো হ্যান্ডিক্রাফটের দোকান রয়েছে। এটি জেটিডিসির বোটিং করার টিকিট কাউন্টার, এখান থেকে বোটিং এর টিকিট কাটলাম। আমার পেছনে এটা হচ্ছে ক্রুজ, এটার ভাড়া 200 টাকা করে। এটা নিয়ে যাবে ওই তার পেছনে আইল্যান্ডে 30 মিনিট স্টে, তারপর আবার এখানে ড্রপ। সব মিলিয়ে পার পার্সের 200 টাকা ভাড়া। সন্ধে হয়ে আসছে, তো ওনারা বললেন নাকি এখান থেকে খুব ভালো সানসেট দেখা যায়, আর ছাড়বে 2 মিনিটে, কাজেই একটু দৌড়ে যাই, আবার বাকি ডিটেলগুলো পরে দেখাচ্ছি। উঠে পড়েছি রিভার ক্রুজে। এটা বাসের মতন সিটিং অ্যালাইনমেন্ট, যেটা হচ্ছে বাঁ দিকে 3টে, ডান দিকে 3টে 6টা সিট। বিশাল পাটরাতু লেকের জল কেটে এগিয়ে চলেছে আমাদের ক্রুজটি। প্রসঙ্গত এই ক্রুজটি কিন্তু এয়ার কন্ডিশনড। লেকটিকে ঘিরে আছে সবুজ পাহাড়ের সারি। ক্রমশ সূর্য ঢলে পড়ল পাহাড়ের কোলে, আর আমরা এসে পৌঁছলাম লেকের মাঝে ছোট্ট একটা দ্বীপে। এই ক্রুজটা করে এলাম। এই যে জায়গাটা এসছি এটা একটা আইল্যান্ড। এই আইল্যান্ডের নাম হচ্ছে পাটরাতু আইল্যান্ড। এই পাটরাতু আইল্যান্ডে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখানে 30 মিনিটসের একটা ব্রেক। এই 30 মিনিটস ব্রেকে নাকি সবাই ঘুরে টুরে দেখবে পাটরাতু আইল্যান্ড। আর এই বিকেলের যেটা স্পেশালিটি, একটু আগেই এখানে সানসেট হলো, তো খুব সুন্দর লাগছিল দেখতে সূর্যকে সানসেটের সময়। জাস্ট হয়ে গেল সানসেটটা। ছোট্ট একটা আইল্যান্ড, এই আইল্যান্ডে কয়েকটা বসার জায়গা করা আছে আর কয়েকটা ওয়াচ টাওয়ার করা আছে। এই ঠিক আমার পেছনে এই দেখুন, এখানে উঠলে ওই লেকের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। এর ঠিক অপোজিটে এই পাশেও একটা আছে ওয়াচ টাওয়ার। এই সেই ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারে উঠলেও ভিউ পাওয়া যাবে। ওয়াচ টাওয়ারে উঠে সময় কাটালাম কিছুক্ষণ, আর তারপর ফেরার পথ ধরলাম। দ্বিতীয় দিন সকালে আলু পরাঠা দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম জাস্ট 1 কিলোমিটার দূরে পাটরাতু ড্যামের লক গেট দেখতে। সবাই পাটরাতু ঘুরতে আসলে শুধুমাত্র লেক দেখেই ফিরে যায়। আর সত্যি কথা বলতে গেলে পাটরাতুতে দর্শনীয় জিনিস খুব একটা তো বেশি কিছু নেই। এদিক ওদিক জিজ্ঞেস করে জানা গেল এই ব্যারেজ একটা আছে, এই ব্যারেজ থেকে পাটরাতু ড্যামের বা পাটরাতু লেকের যে জল, সেই জল ছাড়া হচ্ছে, সেই জল যাচ্ছে পাটরাতু থার্মাল পাওয়ার প্ল্যান্টে। আমার পেছনে থাকা ব্যারেজ থেকে সশব্দে জলরাশি নেমে আসছে আর সৃষ্টি করেছে ছোট্ট একটি নদীর। দুপুরের লাঞ্চ করতে আজকে পাটরাতুতে আমরা রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট দেখলাম। এখানে অ্যাকচুয়ালি রাস্তার ধারে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এবং প্রত্যেকটা রেস্টুরেন্টেরই ইউএসপি হচ্ছে লেক ভিউ। জেটিডিসি সরোবর বিহারে আমি আছি। জেটিডিসি সরোবর বিহারের খাওয়া আমি বলবো না দারুণ কিছু একটা, অসম্ভব স্পাইসি, আমাদের বাঙালি পেটে সহ্য করা মুশকিল। দ্বিতীয় কথা, সার্ভিং টাইম অসম্ভব বেশি। কাল 45 মিনিট পরে ওরা সার্ভ করেছে। তো ফুডের জন্য একদম বড় একটা থামস ডাউন জেটিডিসি সরোবর বিহারকে। তো সেই জন্যই আজকে বাইরে এসেছি আমরা, একদম ওপেন রেস্টুরেন্ট এটা, ভেতরেও বসার জায়গা আছে, আমরা ওপেন এয়ারে বসেছি। আর একদম চোখের সামনে দেখুন কি সুন্দর লেক। এই লেক দেখতে দেখতে আজকে আমরা দুপুরবেলা লাঞ্চ করব। আমাদের খাবার চলে এসছে।
আমরা 3 জনে 2 প্লেট রাইস নিয়েছি, আলু গোবি ভাজি 1 প্লেট, ফিশ নিয়েছি 1 প্লেট, তাতে 4 পিস আছে, চিকেন নিয়েছি 1 প্লেট, তাতে 4 পিস আছে। আর ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে কম পড়বে না তো 1 প্লেট করে, তো ভাইয়া প্রমিস করেছিলেন বালতি ভরে ডাল দেবেন এবং উনি কিন্তু প্রমিস রেখেছেন। পশ্চিমবঙ্গের বাইরে অরহর ডালটা কিন্তু খুব সুন্দর রান্না হয়। আমরা বাঙালিরা যেভাবে রান্না করি, আর পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে, বিহার ঝাড়খণ্ড বলুন বা মধ্যপ্রদেশ বলুন, অরহর ডালটা কিন্তু অসম্ভব সুন্দর এরা রান্না করেন, এর ধনেপাতা টমেটো কুচি দিয়ে। আর এখানেও তাই, আর একদম ফ্রেশ রান্না করে নিয়ে এলো, গরম গরম ফুলকপি আলু ভাজা, ডাল ভাত খাচ্ছি, কাঁচা পেঁয়াজ লেবু লঙ্কা, এই না হলো দুপুরের লাঞ্চ। লাঞ্চ সেরে ফিরে এসে সরোবর বিহারের বাগানে আবার বসলাম। লেকের ঢেউ গুনতে গুনতে দুপুর পার করে বিকেল, আর বিকেল পার করে সন্ধ্যা নেমে এলো। শেষ হলো আজকের আমার দিনটি, আর তার সাথেই শেষ হলো আমার 7 দিনের ঝাড়খণ্ড ট্রিপ। কাল ফিরে যাচ্ছি কলকাতা। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন একটা, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট করে ফেলুন সাবস্ক্রাইব। ঘরে বসে মানুষ ভ্রমণ করতে ট্রাভেল উইথ অর্ঘ্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।